সাম্প্রতিক বন্যার্তদের সাহায্যার্থে গত অগাস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ত্রাণ সংগ্রহের উদ্যোগ নেন। লাখো মানুষ ত্রাণ ও নগদ অর্থ দান করেন। কিন্তু সম্প্রতি জানা গেছে, সংগৃহীত অর্থের বেশিরভাগই অব্যবহৃত অবস্থায় ব্যাংকে পড়ে রয়েছে, যা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই। বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে গত অগাস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যে গণত্রাণ সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন, তা ব্যাপক সাড়া জাগিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ট্রাক ভর্তি ত্রাণের মালামাল নিয়ে অসংখ্য মানুষ জমায়েত হয়েছিল। ধর্মবর্ণ নির্বিশেষে হাজারো মানুষ নগদ অর্থ দিয়েছিলেন ত্রাণ তহবিলে। কিছু মানুষ মাটির ব্যাংকে নিজের জমানো অর্থ এনে সহায়তার জন্য হাজির হয়েছিলেন, যা দেখে অনেকেই আপ্লুত হয়েছিলেন। কিন্তু এখন সেই তহবিলের অর্থের ব্যবহার নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি এক ফেসবুক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, সংগৃহীত অর্থের অধিকাংশই অব্যবহৃত অবস্থায় ব্যাংকে পড়ে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে এসব অর্থ সংরক্ষিত রয়েছে বলে দাবি করেছেন তিনি। এই ঘোষণার পরই ত্রাণ তহবিলের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। অনেকেই জানতে চাইছেন, কেন বন্যার্তদের জন্য সংগৃহীত অর্থ তাদের সাহায্যার্থে ব্যয় করা হয়নি। এমনকি কিছু মানুষকে অর্থ আত্মসাতের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন। তহবিলের অর্থের উদ্দেশ্য এবং ব্যবহারের বিষয়ে এখন স্পষ্টতা দাবি করছে জনগণ, এবং এই বিতর্কের পরিণতি নিয়ে সবার নজর থাকবে।